পশলা ভালো লাগা আর কিছু প্রাপ্তির সকালটা ছিল অন্যরকম। কুয়াশা ভেজা রসাখোয়া গ্রাম থেকে যখন আমি ধূপগুড়ির উদ্দেশ্যে পা বাড়ালাম, মনে ছিল একরাশ আনন্দ আর কিছুটা উত্তেজনা। রসাখোয়া থেকে ধূপগুড়ি যেতে বেশ খানিকটা সময় লাগে। রাস্তার ধারে দৃশ্যগুলো দেখতে দেখতে কখন যে ধূপগুড়ি পৌঁছে গেলাম বুঝতে পারিনি। আজ ছিল আমাদের প্রিয় নিউজ চ্যানেলের বার্ষিক সম্মেলন 2026। অনুষ্ঠান স্থলে পৌঁছাতে উৎসবের আমেজ চোখে পড়ল। চারপাশটা রঙিন বেলুন আর ব্যানারে সাজানো। ব্যানারের বড় বড় অক্ষরে লেখা তিস্তা তোষা সংবাদ। চ্যানেলের প্রতিটি সহকর্মী, রিপোর্টার আর শুভাকাঙ্ক্ষীদের ভিড়ে পুরো জায়গাটা যেন মুখরিত হয়ে উঠেছিল। চারিদিকে এত মানুষের ভিড় আর হয়েছিল যে আমি মাঝে মাঝে সেই ভিড়ের আড়ালে নিজেকে যেন লুকিয়ে রেখেছিলাম। যেন সেই জনসমুদ্রের মাঝে এক কোণে দাঁড়িয়ে ভাবছিলাম আমাদের চ্যানেলের কাজের পরিধিটা আজ কতটা বড় হয়ে গেছে। তবে এই আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল আমাদের শ্রদ্ধেয় স্যারদের উপস্থিতি। অনুষ্ঠানের মূল মুহূর্ত ছিল সম্মাননা প্রদান। আমাদের অভিভাবক সমূহ সম্মানীয় স্যার, যার সুযোগ্য নেতৃত্বে আমরা এগিয়ে চলছি, তার হাত থেকে পুরস্কার নেওয়াটা ছিল পরম সৌভাগ্যের। স্যারের ব্যক্তিত্ব এবং তার কাজের প্রতি নিষ্ঠা আমাদের সবসময় অনুপ্রাণিত করে। মঞ্চে দাঁড়িয়ে যখন তিনি হাসি মুখে আমার হাতে ট্রফি আর উপহার তুলে দিচ্ছিলেন, তখন মনে হলো আমাদের পরিশ্রম আজ সার্থক। স্যারের এই স্নেহ আর উৎসাহ আমাদের মতো সাধারণ কর্মীদের জন্য অনেক বড় পাওয়া। তার প্রতিটি উপদেশ আমাদের আগামী দিনের পথ চলার পাথেয় হয়ে থাকবে। ট্রফি হাতে পাওয়ার পর আমরা সবাই মিলে সেই বহু প্রতীক্ষিত গ্রুপ ফটো তুললাম। সেখানে সিনিয়র জুনিয়র কোনো ভেদাভেদ ছিল না, ছিল শুধু একসঙ্গে এগিয়ে যাবার প্রতিশ্রুতি। পুরো দিন আড্ডা, আলোচনা আর প্রেস মিট শেষ করতে করতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। সব কাজ গুছিয়ে যখন আমরা ধূপগুড়ি থেকে ফেরার পথ ধরলাম, তখন চারপাশ নির্ঝুম। অবশেষে যখন রাত 12টার সময় বাড়ির দোরগোড়ায় পৌঁছালাম, তখন সারা শরীরে কিছুটা ক্লান্তি থাকলেও মনে ছিল এক অদ্ভুত তৃপ্তি। ব্যাগ থেকে ট্রফিটা বের করে যখন হাতে নিলাম, তখন মনে হচ্ছিল ধূপগুড়ির এই সফরের স্মৃতি এবং স্যারের দেওয়া সেই প্রেরণা আমাকে সাংবাদিকতায় আরো অনেক দূর এগিয়ে যাবার সাহস যোগাবে। আমাদের চ্যানেল, আমাদের কাজ আর আমাদের এই একতা যেন এভাবেই অটুট থাকে।